Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। জুমার আযানের পর সামনে জুমার নামাজ, খুবই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময়। আল্লাহ তাআলার মনোনীত দিনকে নিয়ে এই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে মুযাকারা করার তৌফিক দান করছেন, একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন। দিল খুলে সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি পরবর্তী আমাদের যত ধরনের প্রয়োজন, আমাদের সমস্ত প্রয়োজনগুলো তিনি মিটাচ্ছেন। আমাদের কোনো প্রয়োজন আমরা নিজ ক্ষমতায় মিটানোর পারদর্শিতা রাখি না। আমরা আমাদের প্রত্যেকটা প্রয়োজন যেন মিটে আল্লাহ তাআলার মুহতাজ।
আমরা সবাই আল্লাহ তাআলার মুহতাজ। তাই আমাদের উপর প্রথম ফরজ কর্তব্য হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর আনুগত্য করা। এই পৃথিবীর সকল মানুষের উপর এটা ফরজ জিম্মাদারি, ফরজ কর্তব্য। আল্লাহর আনুগত্য করা, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা আমাদের জন্য ঠিক যেমন প্রয়োজনীয়, আমাদের সন্তানদের জন্য ঠিক ওই রকম প্রয়োজনীয়। আমাদের জন্য ঠিক যেমন প্রয়োজনীয়, আমাদের প্রতিবেশী, আপনজন, দেশবাসী, পুরা পৃথিবীবাসীর জন্য, সকল জাতের মানুষের জন্য, সকল বর্ণের মানুষের জন্য, সকল গোত্রের মানুষের জন্য এটা সমানভাবে ফরজ। সমাজের উচ্চবিত্তের জন্যও এটা যেমন ফরজ, সমাজের নিম্নবিত্ত তার জন্যও এটা সমান ফরজ। বিশাল প্রতিষ্ঠান গার্মেন্টসের মালিক, তার জন্য ঠিক যেরকম ফরজ ঈমান আনা, আল্লাহর আনুগত্য করা। একে কলা বিক্রেতা, বাদাম বিক্রেতা, তার উপরও আল্লাহর আনুগত্য করা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা ঠিক ওইরকম ফরজ। তারপর দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে পাঠালেন, এটার একটা সিস্টেম আছে। সিস্টেম ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান না। কিভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন? আমাদেরকে আমাদের পিতা মাতার ঔরসে আল্লাহ তাআলা জন্ম দিচ্ছেন। পিতা মাতার মাধ্যমে আমাদেরকে এই পৃথিবীর আলো আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দেখার ব্যবস্থা করছেন। ছোট থেকে, শিশু অবস্থা থেকে, যখন আমি না হাঁটতে পারতাম, না ধরতে পারতাম, না নিজের প্রয়োজনের কথা বলতে পারতাম, কোনো কিছু বলার মতো দক্ষতা যোগ্যতা আমার ছিল, কোনো দক্ষতাই ছিল না। আমার প্রয়োজনীয় জিনিস না আমার ধরার যোগ্যতা ছিল, না প্রয়োজন ছাড়ার জন্য আমার বসার যোগ্যতা ছিল, কোনো কিছুর যোগ্যতাই ছিল না। এই পিতামাতার ভালোবাসা, তাদের মমতা, তাদের স্নেহের ছায়ায় আল্লাহ তাআলা আমাদেরকে বড় করে তুলেছেন। ব্যবস্থাপনাটা কার? আল্লাহর। পিতামাতার মাঝে আল্লাহ তাআলা এই শিশু সন্তান আমাদের প্রতি একটা অকৃত্রিম নির্ভেজাল একটা ভালোবাসা আল্লাহ তাআলাই ঢেলে দিত। তারা তাদের সমস্ত আরাম আয়েশ, তারা তাদের সমস্ত প্রয়োজন, সমস্ত কিছুর উপরে শিশু সন্তান হিসেবে আমাদেরকে প্রাধান্য দিয়ে, আমাদেরকে তিলে তিলে মাথার ঘাম পায়ে ফেলে, রাতের ঘুমকে হারাম করে, দিনের আরামকে নষ্ট করে আমাদের পিছনে মেহনত করছে। আমাদেরকে সময় মতো খাবার দেয়া, আমাদেরকে গরমের উপদ্রব থেকে রক্ষা করা, ঠান্ডা, শীতের ঠান্ডা থেকে আমাদেরকে হেফাজত করা, বিপদ আপদ ইত্যাদি থেকে আমাদেরকে নিরাপদ রাখা, আমাদের সামান্য কোনো রোগ হইলে সাথে সাথেই তার চিকিৎসার ব্যবস্থাপনা করা, ছোট অবস্থা থেকেই আমাদেরকে শিক্ষা দেওয়া, এই সব কিছু পিতামাতার অবদান। এই কাজগুলো কারা করছে? বাবা মা করছে না? সবকিছুই বাবা মার অবদান। তাই আল্লাহ তাআলার এটা একটা হুকুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন, আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমার হুকুম মানো।
এটা আল্লাহ তাআলার হুকুম যে আমার হুকুম মানো, আমার প্রতি ঈমান আনো, আমার আনুগত্য করো। সাথে সাথে পিতামাতার অধিকারের আলোচনাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে করেন। পিতামাতার অধিকারের আলোচনাও কোরআনে কারীমের মাঝে বারবার করা হয়েছে। সূরা নিসা মহান রব্বুল আলামিন তার ইবাদতের সাথে সাথে পিতামাতার সেবার হুকুম দিয়েছেন। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তাআলা তার হুকুমের আলোচনা করতেছেন। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ অর্থ কি? তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে তোমরা শরীক করো না। আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ তোমরা কাউকে স্থির করো না। বুঝাচ্ছেন? আল্লাহ একক ভাবেই তোমাদেরকে দিচ্ছেন, মানো একক আল্লাহকেই মানো। যেহেতু আল্লাহর কাছ থেকেই নিচ্ছ, আর কেউ দিচ্ছে না, এক আল্লাহকেই মানো, আর কাউকে মেনো না। এটা প্রথম হুকুম। দ্বিতীয় হুকুমই আল্লাহ তাআলা দিতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসানপূর্ণ আলোচনা, ইহসানপূর্ণ ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো। কি করো? ইহসান করো, পিতা মাতার প্রতি ইহসান করো। সূরা নিসার মাঝে আলোচনা হয়েছে। তারপর দেখেন সূরা আনআমের মাঝে আলোচনা হইতেছে। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। সূরা আনআম 151 নম্বর আয়াত। কুল, আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি মানুষদেরকে বলেন, তাআলাউ তোমরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, মা হাররামা রাব্বুকুম আলাইকুম তোমাদের প্রতি তোমাদের রব কি হারাম করে দিয়েছেন। আল্লাহ নবীকে বলতেছেন, নবী মানুষদেরকে ডাকেন, ডেকে তাদেরকে এটা বলে দেন যে তোমাদের রব তোমাদের জন্য কি সমস্ত কাজকে হারাম করে দিয়েছেন। আসো আমার কাছ থেকে শুনে নাও যে তোমাদের জন্য কি কি কাজ করা হারাম। এটা কে ডাকতেছেন? আল্লাহ ডাকতেছেন। আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি মানুষদেরকে ডেকে মানুষদেরকে বলেন যে আল্লাহ কি তোমাদের জন্য হারাম করেছেন, আমার কাছ থেকে শোনো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। তাহলে হারাম কি করা হয়েছে? আল্লাহ তুশরিকু বিহি শাইআন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এটা হারাম। আল্লাহর সাথে কাউকে শরীক করা, কাউকে আল্লাহর সমতুল্য স্থির করা, এটা কেমন কাজ? আর উত্তর দেন না, কেমন কাজ? এটা হারাম কাজ। আল্লাহ নবী কি বলতেছে, এটা মানুষদেরকে বুঝায় দেন যে এই কাজটা হারাম কাজ, এই কাজটা করা যাবে না। দ্বিতীয়, প্রথম হারাম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। দ্বিতীয় হারাম বলতেছে মানুষদেরকে বলে দিন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন পিতা মাতার সাথে ইহসান পূর্ণ আচরণ করে, পিতা মাতার সাথে তারা যেন ইহসান করে। অর্থাৎ পিতা মাতার সাথে ইহসানের আচরণ না করাটা হারাম। পিতা মাতার সাথে ইহসানের আচরণ না করাটা কি? হারাম। অর্থাৎ পিতা মাতার সাথে ইহসানের আচরণ সন্তানকে করে যেতে হবে।
সন্তানের উপর এটা জিম্মাদারি। খুব বোঝার চেষ্টা করি, আমরা তো সবাই সন্তান, কারো না কারো সন্তান না? তাহলে এটা আমাদের জিম্মাদারি না? পিতা মাতার সাথে কেমন আচরণ করা জিম্মাদারি? ইহসানের আচরণ। কেমন আচরণ? খুব বোঝার চেষ্টা করি, কেমন আচরণ? ইহসানের আচরণ করা, এটাই আল্লাহ তাআলার হুকুম। এবং এই যে এই ইহসানের আচরণ পিতা মাতার সাথে করার হুকুম আল্লাহ তাআলা দিতেছেন সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইতিহাসও শোনাচ্ছেন যে পূর্ব উম্মত থেকেও এটা আমার নেওয়া অঙ্গীকার ছিল। এটা শুধু এই হুকুমটা তোমাদেরকে দিচ্ছি না, এই হুকুমটা শুধু তোমাদের জন্য না, বরং পূর্ব থেকেই মানুষের জন্য এটাই ছিল আমার হুকুম। পূর্ব থেকে এটা তোমাদের জন্য নতুন হুকুম না, বরং পূর্ব থেকেই মানুষের জন্য এটাই ছিল আমার হুকুম যে আমার ইবাদত করো, পিতা মাতার সেবা করো, এটাই ছিল আমার হুকুম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ। আল্লাহ শোনাচ্ছেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ। আরে বনি ইসরাইল, তাদেরকে আমি যে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম, তাদের গোত্রে আমি যে নবী পাঠিয়েছিলাম, তাদের সাথে আমার একটা অঙ্গীকার ছিল। আমি তাদেরকে একটা অঙ্গীকার দিয়েছিলাম যে আমার সাথে অঙ্গীকার রক্ষা করো। আউফু বিআহদিকুম, উফি বিআহদিকুম, তোমরা আমার সাথে যে অঙ্গীকার তোমরা পূরণ করো, আমিও তোমাদের সাথে আমার অঙ্গীকারকে পূরণ করব। সে অঙ্গীকারটা কি ছিল? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, এটা ছিল অঙ্গীকার। যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো একমাত্র আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহকে মানবে। আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তি, কোনো মূর্তি, কোন দল, কোন সংবিধান, কোন জাতীয়তাবাদ, কোনো কিছুর পূজা করা যাবে না। একমাত্র ইবাদত হুকুম মানতে হবে কার? আল্লাহ। বনি ইসরাইলের প্রতি এটা ছিল আল্লাহর হুকুম। আল্লাহ বলতেছেন এটা ছিল তাদের সাথে আমার কমিটমেন্ট, এটা ছিল তাদের সাথে আমার অঙ্গীকার। দ্বিতীয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সেবা করবে, পিতা মাতার সাথে তোমরা উত্তম আচরণ করবে, ইহসান পূর্ণ আচরণ করবে। পিতা মাতার সাথে ইহসান পূর্ণ আচরণ করবে, এটা হলো দ্বিতীয় কমিটমেন্ট, দ্বিতীয় অঙ্গীকার। প্রথম অঙ্গীকার ছিল আমাকে মানবে, আর দ্বিতীয় অঙ্গীকার পিতা মাতার সাথে সেবামূলক আচরণ, ইহসান পূর্ণ আচরণ তোমরা তোমাদের পিতা মাতার সাথে করবে। যাই দেখেন কোরআনে কারীমের এই সমস্ত আয়াতগুলোর বক্তব্য আমাদের কাছে পরিষ্কার যে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম পালন করাটা আমাদের প্রধান এবং প্রথম কর্তব্য। মানুষ হিসেবে, সৃষ্টি হিসেবে আমাদের ১ নাম্বার জিম্মাদারি এবং আমাদের প্রধান জিম্মাদারি হলো আল্লাহর হুকুম মানা। এটা প্রধান জিম্মাদারি, প্রধান হুকুম। তারপর দ্বিতীয় যে হুকুমটা আমাদের উপর আসতেছে, এটা হলো আল্লাহ তাআলা যাদের মাধ্যমে, যাদের স্নেহ, যাদের ভালোবাসা, যাদের মায়ায়, যাদের সোহাগ, যাদের আদর যত্নে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে বড় করে তুলেছেন, সেই পিতামাতা, সেই পিতামাতার সাথে উত্তম আচরণ করাটা এটা আল্লাহ তাআলার দেওয়া, এটা একটা বিশেষ হুকুম। এখানেই ইসলামের সৌন্দর্য, যে মুসলিম সমাজে পিতামাতার অবস্থানটা এটা একটা মর্যাদাপূর্ণ অবস্থান। পিতামাতার এই মর্যাদাটা এটা একদম সরাসরি আল্লাহর দেয়া। পিতা মাতার এই সম্মানটা এটা কার দেয়া? আল্লাহর দেয়া।
এবং পিতা মাতার এই সম্মানটা কুরআনে কারীমের আয়াতের মাধ্যমে, এটা এমন একটা সম্মান যে সম্মানটাকে আল্লাহ তাআলা আইন হিসেবে আমাদের জন্য, এটাকে আমাদের জন্য একটা বিধান হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য জরুরি করে দিয়েছে। পিতামাতার মর্যাদা, পিতামাতার সম্মানটা এমন কোন মর্যাদা এবং সম্মান না যে আমি ইচ্ছা করলে তাদেরকে দিলাম, তো আমার যখন ইচ্ছা হলো না আমি তাদেরকে সম্মান দিলাম না, তাদেরকে বলে দিলাম যে না আমার সম্মান আপনারা আর পাবেন না, আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আপনাদের মতো মানুষদেরকে আর সম্মান করা যাবে না। এরকম নিজের ইচ্ছায় তাদের সম্মান, তাদের মর্যাদাকে কেউ নস্যাৎ করতে পারবে না। পারবে কেউ? আল্লাহ তাআলা কুরআনে কারীমের আয়াতের মাধ্যমে, তার বিধানের মাধ্যমে, ঠিক যেমন ভাবে আল্লাহর আনুগত্য করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে পিতা মাতার সেবা করাটা, তাদের সেবা করাটা, কেমন সেবা, তাদের সাথে ইহসানের আচরণ করাটা, এটাও আমাদের জন্য জরুরি করে দিয়েছেন। এটা তাদের অধিকার, এটা পিতামাতার অধিকার। এই অধিকার তাদেরকে কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। এটাও দেখেন পরিষ্কার কোরআনের মাঝে। ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ বলতেছেন মানুষদেরকে আমি হুকুম দিয়েছি। ওয়াসাইনা আল ইনসানা, ওয়াসাইনা শব্দের অর্থ আমি হুকুম দিছি, আল ইনসানা মানুষদেরকে, বিওয়ালিদাইহি তার পিতামাতার সাথে হুসনা উত্তম আচরণ করা, এটা আমার হুকুম। এখন দেখেন একটা বিষয় এই জায়গায় বুঝার, যে আল্লাহর কোরআন আমাদেরকে পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করার নির্দেশ দিচ্ছে। এখন এই ইহসানটা আসলে কি? যে ইহসানপূর্ণ আচরণের হুকুম কোরআন দিচ্ছে, এই ইহসানপূর্ণ আচরণ কাকে বলে? এই বিষয়টা একটু বুঝার, একটু বুঝতে হবে। যেখানে ইহসান বলা হয়, ইহসান হলো সম্পর্কের এমন একটা পর্যায়, এমন একটা সম্পর্ক তৈরি হওয়াকে কি বলা হয়? ইহসান বলা হয়। যেখানে কোনো ব্যক্তি তার ন্যায্য অধিকার থেকে কম নিয়ে, তার জিম্মাদারি থেকে অতিরিক্ত আদায় করে, ইহসান বলা হয় এমন একটা সম্পর্ক, আমার এবং আপনার মাঝে এমন একটা সম্পর্ক, এই জায়গায় আপনার কাছ থেকে আমার কিছু নেওয়ার আছে এবং আপনাকে আমার কিছু দেওয়ারও আছে। এই জায়গায় দুজনের মাঝে লেনদেন হবে। আপনি আমাকে দিবেন, আমিও আপনাকে দিব। আমার কথাটা আপনারা বুঝতেছেন? আমাদের পরস্পরের মাঝে এমন একটা সম্পর্ক যে আমি আপনাকে দিব, আপনিও আমাকে দিবেন। খালি আমি একা দিব তা না, আমি আপনার কাছেও পাই। আপনি যেমন ভাবে আমার কাছ থেকে চাইতেছেন যে আপনার কাছে আমি এটা চাই, এ জায়গায় আমারও কিন্তু কথা আছে, আমিও কিন্তু আপনার কাছ থেকে পাই। ইহসান বলা হয় এমন আচরণকে, আমি আমার পাওনা কম নিয়ে খুশি, যে আমি আমার পাওনা যেটা দেওয়ার ছিল আপনার, আমি আপনার কাছ থেকে কম পাওনা নিয়ে খুশি, আমি সন্তুষ্ট। আপনি পাওনা পুরোটা দেন নাই, 100 টাকা পাইতাম, আপনি 50 টাকা দিচ্ছেন, অর্ধেক দিচ্ছেন, অথবা 30 টাকা দিচ্ছেন। কিন্তু 30 টাকা পায়া আমার মাঝে কোনো জাজা ফাজা নাই, আমার মাঝে কোনো হতাশা নাই, আমার মাঝে কোনো বিরক্তি নাই, কোনো কিছু নাই। আমি 30 টাকাতেই আপনারে বলতেছি আলহামদুলিল্লাহ। আমার যখন আপনাকে দিতে হবে, আমারও আপনাকে 100 টাকা দিতে হবে। এই দেওয়ার ক্ষেত্রে আমি আবার এটা বললাম না যে আপনি যেহেতু আমার 30 দিচ্ছেন আমিও 30 দিলাম আলহামদুলিল্লাহ বলেন, তা না। আমার যখন দেওয়ার পালা আসলো, নেওয়ার যখন পালা ছিল আমি কম নিছি, এখন আমার যখন দেওয়ার পালা, আমার যেটা জিম্মাদারি ছিল আমি তার চেয়ে বেশি দিচ্ছি। আমার দেওয়ার কথা ছিল 100 টাকা, কিন্তু আমি 200 দিচ্ছি আপনাকে। পরস্পরের মাঝে যখন এই আচরণটা হয়, এই আচরণটাকে ইহসানের আচরণ বলা হয়। আমার এবং আপনার মাঝে আচরণটা যেমন এই হবে, এই ধরনের আচরণ যখন হবে, তখন এই আচরণটাকে ইহসানের আচরণ বলা হয়। এখন দেখেন কুরআনে কারীমের আয়াত বারবার আমাদেরকে বলতেছে,
সূরা নিসার আয়াত তেলাওয়াত করলাম, সেই আয়াতে একই কথা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানকে বলা হইতেছে তুমি তোমার পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। সূরা আনআম দেখেন, সূরা আনআমের মাঝে ঠিক একই কথা বলা হইতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। সূরা বাকারা দেখেন, ঠিক সেই একই কথা বলা হইতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। সূরা লুকমান দেখেন, সূরা লুকমানে একই কথা বলা হইতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। সূরা বনি ইসরাইল, এই সূরার মাঝে একই শব্দ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। সূরা আহকাফ, এই সূরা আহকাফের মধ্যেও একই আলোচনা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তুমি তোমার পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। কুরআনে কারীমের এই অসংখ্য সূরায়, কুরআনে কারীমের এই বিভিন্ন আয়াতে, বিভিন্ন জায়গায় যখনই পিতামাতার ব্যাপারে সন্তানকে অবগত করা হচ্ছে যে হে সন্তান, তোমার পিতামাতার সাথে তোমার আচরণ কেমন হবে, কোরআন সর্বস্থানে, সর্বক্ষেত্রে, সকল জায়গায় একই কথা বলতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। এখন এই ইহসানপূর্ণ আচরণ কিভাবে হবে? ইহসানপূর্ণ আচরণ কিভাবে হবে? যে আমার যেটা ন্যায্য পাওনা ছিল পিতামাতার কাছে, আমি আমার পিতামাতার কাছ থেকে ন্যায্য পাওনা নেই নাই, আমি কি পাইছি এই চিন্তা আমি করি নাই। তারা তাদের সামর্থ্য অনুযায়ী যা দিছে, আমি সন্তান হিসেবে পিতামাতার প্রতি খুশি, আমি আমার পিতামাতার প্রতি রাজি। যে ন্যায্য পাইছি কি পাইছি না এটার হিসাব আমি কষি না, বরং পিতামাতার আচরণ আমার সাথে যেমনই হোক, আমি তাতে সন্তুষ্ট হয়ে আমার সর্বোচ্চ ভালোবাসা এবং আনুগত্য প্রকাশের মাধ্যমে আমি আমার পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করছি। ইসলাম মুসলমানদেরকে ঠিক এই আচরণ তার পিতামাতার সাথে করার হুকুম দেয়, যে নিজের সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ ভক্তি, সর্বোচ্চ শ্রদ্ধার মাধ্যমে তোমার পিতামাতার আচরণ তোমার সাথে যাই হোক, তুমি তোমার আচরণের মাধ্যমে তাকে সন্তুষ্ট করো। পিতামাতা যদি অমুসলিম হয়, পিতামাতা যদি আল্লাহর হুকুম অমান্য করার হুকুম দেয়, এমন একটা পজিশন আসতে পারে না? আর এমন পজিশন আসতে পারে তো, সেই ক্ষেত্রে ইসলামের বিধান কি? সূরা লুকমানের মাঝে, সূরা আনকাবুতের মাঝে, এই দুইটি সূরার মাঝে ঠিক সেই সময়ের হুকুমও আসছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আল্লাহ বলতেছেন ওয়াসাইনাল ইনসানা, আমি ইনসানকে হুকুম দিয়েছি বিওয়ালিদাইহি হুসনা, তার পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করার। ওয়া ইন জাহাদাকা, এখন যদি কোনো সন্তানকে তার পিতামাতা তারা চাপ প্রয়োগ করে, ওয়া ইন জাহাদাকা, এখন যদি কোনো সন্তানকে তার পিতামাতা চাপ প্রয়োগ করে, লিতুশরিকা বি, আল্লাহ বলতেছেন আমার সাথে শরীক করতে, মা লাইসা লাকা বিহি ইলম, অথচ সন্তান দেখতেছে যে না, আল্লাহর সাথে তো আমি কাউকে শরীক করতে পারি না, মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ বলছেন যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো ধারণা নাই, তোমার কাছে কোনো যুক্তি নাই, আল্লাহর হুকুমের বিরোধিতা করা এটা কোনো যুক্তি নাই। অথচ পিতা মাতা এই অযৌক্তিক হুকুম তোমার উপর চাপিয়ে দিচ্ছে,
তখন তোমার করণীয় কি হবে? কয় লা তুতিউহুমা, লা তুতিউহুমা, না তুমি আল্লাহর হুকুমের বিপরীতে পিতামাতার হুকুমকে মানবে না। আর কোন মুসলিম পিতামাতা, কোন মুসলিম পিতামাতা কি তার সন্তানকে আল্লাহর সাথে শরীক করার, আল্লাহর হুকুম অমান্য করার হুকুম দিতে পারে? তাহলে বুঝাই যাচ্ছে যে কোরআনে কারীমের এই আয়াতটা অমুসলিম পিতামাতার ব্যাপারেই নাযিল হয়েছে। যে পিতামাতা অমুসলিম, সে মুসলিম না, সে তার সন্তানকে আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতায় চাপ প্রয়োগ করছে, আল্লাহর সাথে শরীক করতে চাপ প্রয়োগ করছে। সেই বলা হচ্ছে সেই অমুসলিম পিতামাতা, যদি কোন মুসলিম পিতামাতা তো এটা করতেই পারে না, যদি তোমার উপর চাপ প্রয়োগ করে আল্লাহর হুকুম লঙ্ঘনের, না পিতামাতার হুকুম তুমি তখন মানবে না। ইলাইয়া মারজিউকুম, আল্লাহ বলতেছেন আমার কাছেই তো তোমাদের প্রত্যাবর্তন করে আসতে হবে। ফাউনাব্বিউকুম, আর আমি তো তোমাদেরকে অবশ্যই সংবাদ দেব বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করো। আমার হুকুমকে লঙ্ঘন করা যাবে না। আরেকটু পরিষ্কার আলোচনা আসতেছে সূরা লুকমানের মাঝে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে তার পিতামাতার ব্যাপারে হুকুম প্রদান করেছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আল্লাহ বলতেছেন কেন এই হুকুমটা, কেন পিতামাতার সাথে সৎ আচরণের। হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভে ধারণ করেছে। ওয়াহনান আলা ওয়াহনিন, এই গর্ভে ধারণ করতে যে তাকে কষ্টের পর কষ্টের বিভিন্ন পথগুলো পাড়ি দিতে হয়েছে। ওয়াফিসালুহু ফি আমাইনি, তাকে গর্ভে ধারণ করা থেকে নিয়ে শুরু করে গর্ভ, তাকে প্রসব করা পর্যন্ত মায়ের কষ্ট, তারপর 2 বছর পর্যন্ত তাকে দুধ প্রদান করা, তাকে স্তন্যদান করার কষ্ট। আল্লাহ বলতেছেন এই জায়গায় তো তোমার বাবা মা, তোমার জন্য তাদের একটা কষ্ট, তাদের একটা শ্রম, তাদের একটা মুজাহাদা, তাদের নির্ভেজাল একটা ভালোবাসার সম্পর্ক তোমার সাথে আছে। কেন তুমি তাদের হুকুম মানবে না? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলতেছেন আমার শুকরিয়া আদায় করো, পিতা মাতারও শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমি যেমন স্রষ্টা, আমি যেমন নিয়ামত দাতা, আমার শুকরিয়া আদায় করো। সেই সাথে বলতেছেন পিতা মাতারও শুকরিয়া আদায় করো, কারণ দুনিয়ার বুকে তাদের মাধ্যমেই আমি তোমাকে লালন পালন করেছি, তাদেরও শুকরিয়া আদায় করো। তারপরের পরের আয়াতে বলতেছে وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِهِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ, এখন এই পিতা মাতা যদি তোমাকে শিরিক করার হুকুম দেয়, যে শিরিকটা তোমার কাছে অযৌক্তিক, তোমার বুঝে আসতেছে যে এই হুকুমটা একটা অযৌক্তিক হুকুম, ফালা তুতিউহুমা, না এই অযৌক্তিক আল্লাহর হুকুমের লঙ্ঘন, পিতামাতার হুকুমে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা যাবে না। তার পরের বাক্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া, কিন্তু দুনিয়াতে তোমার পিতা মাতা তাদের সাথে সাহিব মারুফা, তুমি ন্যায় সঙ্গত এবং কল্যাণকর আচরণ তুমি করে যেতে থাকো। আল্লাহর হুকুম লঙ্ঘন করবে না, কিন্তু তাদের সাথে অসৎ আচরণও করবে না। এই অমুসলিম পিতামাতা তারাও তোমার সৎ আচরণের হকদার। খুব বুঝার চেষ্টা কর, পিতামাতা যদি অমুসলিমও হয় তারাও তোমার কাছ থেকে সৎ আচরণের, কল্যাণকর মঙ্গলজনক আচরণের হকদার। এই ইসলাম, এই ধর্মের একটা বিশেষ সৌন্দর্য, শুধু সৌন্দর্য শুধু না, ইসলাম ধর্মে মুসলমানদের উপর, ইমানদারদের উপর এটা একটা জরুরি জিম্মাদারি,
তার পিতামাতার সাথে উত্তম এবং ন্যায়সঙ্গত এবং ইনসাফপূর্ণ ইহসানপূর্ণ আচরণ করা। সাহাবা একরামদের প্রশ্ন ছিল আল্লাহর রসুলের কাছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কোথায় খরচ করব, আমাদের সম্পদ আমরা কোথায় খরচ করব, কোথায় আমাদের সম্পদকে ব্যয় করলে আল্লাহ সন্তুষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই প্রশ্নের জবাবে ওহী নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবা একরাম প্রশ্ন করতেন যে আমাদেরকে আল্লাহর দেয়া সম্পদ এটা আল্লাহর পথে খরচ করতে হবে, এখন কোথায় কিভাবে কাদের পেছনে খরচ করবে, এই সম্পদ খরচের মাধ্যমে আমি আল্লাহকে পাবো, আল্লাহকে খুশি করতে পারবো, সেই মাসরাফগুলো সেই জায়গাগুলো কোথায়? তো সাহাবা একরামদের এই প্রশ্নের জবাবে কুরআনে কারীমের আয়াত নাযিল হইল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ বলতেছেন ইয়াসআলুনাকা, নবী লোকেরা আপনার কাছে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা, নবী লোকেরা আপনার কাছে প্রশ্ন করতেছে মাযা ইউনফিকুন, মাযা ইউনফিকুন, কোথায় তারা খরচ করবে, কি তারা খরচ করবে, কাদের পিছনে খরচ করবে। কুল, নবী আপনি তাদেরকে বলেন মা আনফাকতুম মিন খায়রিন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা তোমাদের যে সম্পদটাকে ব্যয় করতে চাও, খরচ করতে চাও, আর আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, ফালিল ওয়ালিদাইনি, তবে তোমরা তোমাদের এই সম্পদটা তোমাদের পিতামাতার পিছনে খরচ করো। ফালিল ওয়ালিদাইনি, সূরা বাকারার আয়াত। ইয়াসআলুনাকা, লোকেরা আপনার কাছে প্রশ্ন করে মাযা ইউনফিকুন, কি আমরা খরচ করব, কোথায় খরচ করব। আল্লাহ বলতেছেন বলেন, কুল অর্থ কি বলেন, নবী এদেরকে উত্তর দেন মা আনফাকতুম মিন খায়রিন, খায়রুন শব্দের অর্থ হলো সম্পদ। মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা তোমাদের যে সম্পদই তোমরা খরচ করতে চাও আর এই খরচ করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, ফালিল ওয়ালিদাইনি, এই সম্পদটাকে তোমরা তোমাদের পিতামাতার পিছনে খরচ করো। প্রথমেই আনতেছেন পিতামাতার কথা, তারপর দ্বিতীয় পর্যায়ে আসতেছে ওয়াল আকরাবিন, আপনজন আত্মীয় স্বজন এদের পিছনে খরচ করো। তৃতীয় বলতেছে ওয়াল ইয়াতামা, ইতিমদের পিছনে খরচ করো। চতুর্থ আনা হচ্ছে ওয়াল মাসাকিন, সমাজের মাঝে যারা মিসকিন আছে এদের পিছনে খরচ করো। পঞ্চম বলা হচ্ছে ওয়াবনিস সাবিল, পথিক মুসাফির এদের পিছনে খরচ করো। এই সর্বপ্রথম পিতামাতার আলোচনাকে সর্বপ্রথম পিতামাতার নামের আলোচনা করা হচ্ছে। এই দেখেন কল্যাণকর খাত, কল্যাণকর খাত, যেই খাতে নিজের সম্পদকে ব্যয় করাটা মানবতা, যেই খাতে নিজ সম্পদটা ব্যয় করলে আল্লাহ খুশি হন, আল্লাহ রাজি হন। এখানে কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্র, এই সমস্ত কিছুর আগে কাদের আলোচনা করা হয়েছে? পিতামাতার আলোচনা সবার আগে করা হয়েছে, যে সবার আগে পিতামাতা, সবার আগে পিতামাতা। দেখেন ইসলাম এটা একমাত্র দিন এবং এমন এক দিন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা সবাই সত্য ইসলামের অনুসারী, এটা আমাদের জন্য গর্বের বিষয় না, এটা আমাদের জন্য নিয়ামতের বিষয়। এখন এই ইসলামটাকে জেনে নিজ জীবনটা ইসলাম অনুযায়ী পরিচালিত করতে হবে, এইটা এখন আমাদের জিম্মাদারি। দেখেন ইসলামই একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা।
যে ইসলাম এমন এক সমাজ এবং পারিবারিক ব্যবস্থা দিয়েছে যে ইসলামে মিরাস শুধু মৃত ব্যক্তির সন্তান, তার ছেলে মেয়ে, তার স্ত্রী তারাই পায় না, বরং মৃত ব্যক্তির মিরাস তার ইন্তেকালের পর তার সম্পদ থেকে তার বাবা মা যদি জীবিত থাকে তারাও অংশ পায়। ইসলামে কোন ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় তো এই মৃত ব্যক্তির সম্পদ যখন ভাগ হয়, এই ভাগটা শুধুমাত্র তার ছেলে মেয়ে, তার স্ত্রী তারাই পায় না, বরং এই মৃত ব্যক্তির বাবা মা যদি জীবিত থাকে, মৃত এই ছেলের বা মেয়ের বাবা মা যদি কি থাকে, জীবিত থাকে, তো তার সম্পদ থেকে তার বাবা মাও হক পায়, তার সম্পদ থেকে বাবা মাও মিরাস পায়। এবং বাবা মার মিরাস এটা আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত মিরাস। কুরআনে কারীমের সূরা নিসা দেখুন, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। ইন কানা লাহু ওয়ালাদ কুরআনের পরিষ্কার সুস্পষ্ট আয়াত। ইন কানা লাহু ওয়ালাদ, কোন ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায় আর তার যদি সন্তানও থাকে, একজন ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, তার সন্তান আছে, সবাই বুঝতেছেন? তার সন্তান আছে। আচ্ছা, বলতেছে ফালিওয়াউ আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুসু, তাহলে এই মৃত ব্যক্তির সম্পদ থেকে তার বাবা মা উভয়ে 6/1 করে পাবে। এটা কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এটার মাঝে কলম ধরার ক্ষমতা কারো নাই, কারণ এটা কার বিধান? এই আয়াতের পর আল্লাহ বলতেছেন ফারিজাতাম মিনাল্লাহ। ফারিজাতাম মিনাল্লাহ, ফারিজা অর্থ কি? এটা ফরজ বিধান। মিনাল্লাহ কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। এটা ফরজ করা, নির্ধারিত করা বিধান। এই বিধানের মাঝে কলম ধরার ক্ষমতাই কারণ। আল্লাহর বিধান হলো এই, কোন ব্যক্তি যদি তার সন্তান থাকেও, তার পিতা মাতাও জীবিত, তার সন্তানও আছে, পিতা মাতাও জীবিত, তো সন্তান তো তার থেকে মিরাস পাবে, কিন্তু তার পিতা মাতাও তার মিরাস থেকে অংশ পাবে। কতটুক করে পাবে? 6/1 করে। মা পাবে 6/1, আবার পিতাও পাবে 6/1। তাহলে তার সম্পদটা 6 ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার পর বাবা 6/1 নিবে, মা 6/1 নিবে, থাকবে কয় ভাগ? 4 ভাগ। তার স্ত্রী সন্তান এদের মাঝে বাকিটা পরবর্তীতে ভাগ হবে। এটা ইসলামের বিধান। তারপর ওয়া ইল্লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন, আর মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে, সন্তান নাই, তাহলে বলতেছে ওয়ারিসাহু আবাওয়াহু, তার পিতা মাতাই তার সম্পদের ওয়ারিস হবে। ফালি উম্মিহি সুলুস, কোরআন বলতেছে তার মা তখন 3/1 পাবে সম্পদ থেকে। এ জায়গায় আরো চাপছি না, যদি তার সন্তান না থাকে তখন বাবাই আসাবা হবে, তখন বাবার 6/1 না, আসাবা হিসেবে পূর্ণ সম্পদটা নিয়ে নিবে। তার যদি বোন থাকে, ভাই থাকে, তাদের মাঝে সম্পদ ভাগ হবে। ওই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমি শুধু এই বিষয়টাই বুঝাতে চাচ্ছি যে ইসলামে সন্তানের সম্পদে তার পিতা মাতার হক আছে, এই বিষয়টা আমি বুঝাইতে চাই। যে সন্তানের সম্পদে ইসলামে পিতা মাতার হক আছে, শুধু পিতা মাতার সম্পদে সন্তানের হক আছে, ইসলামটা এই কথা বলে না, বরং ইসলাম বলে যে সন্তানের সম্পদেও পিতা মাতার হক আছে। হাদিসের মাঝে আসছে আনতা ওয়া মালুকা লি আবিকা, যে তুমি এবং তোমার সমস্ত সম্পদ এটা তোমার বাবা। হাদিসের কথা।
এই জিম্মাদারি উভয় পক্ষের আছে। বাবা মার সন্তানের উপর যেমন জিম্মাদারি আছে, সন্তানেরও বাবা মার কাছে বাবা মাকে দেওয়ার মতো ঠিক ওইরকম জিম্মাদারি আছে ইসলাম। আজকে তো আমরা মনে করি যে বৃদ্ধ পিতা মাতা যিনি চলতে পারেন না, নড়তে পারেন না, সন্তানের জিম্মাদারি শুধু তার কাছ থেকে নেওয়ার নেওয়ার নেওয়া। যতদিন পিতা মাতা আছে তো ততদিন সন্তানের কোন জিম্মাদারি নেই। সন্তানের কাজ হইলে বৈশা বৈশা খাওয়া আর খাওয়া। না, ইসলাম তো এই কথা বলে না। ইসলাম কি এই শিক্ষা দেয়? এটা কি ইসলামের শিক্ষা? এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা যে সন্তান তার সম্পদ দ্বারা তার পিতামাতার সেবা করে যাবে। সন্তান শুধু পিতামাতার সম্পদ থেকে উপকার নিয়ে যাবে তা না, সন্তান নিজে সম্পদের অধিকারী হবে, সে তার সম্পদ দ্বারা তার পিতামাতার সেবা করে যাবে। এটি ইসলামের শিক্ষা। হাদিসের মাঝে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন লোক আয়েশা আন্না রাজুলা قال يا رسول الله, এক লোক এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করল, মা হাক্কুল ওয়ালিদাইন, যে পিতামাতার হক কি, যে পিতামাতার হকটা কি, আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর কি হক। قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হুমা জান্নাতুকা আও নারুকা, যে তোমার পিতামাতা হয় তোমার জান্নাত, নয়তো তোমার পিতামাতা তোমার জাহান্নাম। যদি জান্নাত অর্জন করতে যাও পিতামাতার মাধ্যমে করো, আর এই পিতামাতা তাদের সাথে যদি অন্যায় আচরণ হয়ে যায় তো তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। হাদিসের মাঝে আসছে রিজাল্লাহ ফি রিজাল ওয়ালিদ, যে পিতা মাতা তাদের সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি, ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদ, পিতা মাতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। দেখেন, ইসলামের এই সমস্ত বিধানগুলোর মাঝে কোন অস্পষ্টতা আছে? কেউ কি বলতে পারবে যে আমার কাছে তো ইসলামের বিধানগুলো অস্পষ্ট ছিল? কোন অস্পষ্টতা নাই। ইসলামের তো পরিষ্কার হুকুম ইহসান। ইহসান শব্দের অর্থই হলো যে নিজের পাওনার চিন্তা না, আমি দেওয়ার চিন্তা। পিতামাতার কাছ থেকে পাইছি কি এটার চিন্তা না, আমি পিতামাতাকে দিচ্ছি কি, সন্তান এই চিন্তা করবে তার পিতামাতাকে কেন্দ্র। দেখেন, ইসলামের সুস্পষ্ট হুকুম, কারণ পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়ে গেছে পিতামাতা, এই কথাগুলো একদম কোরআনের কথা, একটা কথাও আমার নিজের কথা না। কথাগুলো একদম হাদিসের কথা। হাদিস বলতেছি, তর্জমা করতেছি, কোরআন বলতেছি, তর্জমা করতেছি। একটা কথাও নিজের থেকে বাড়াচ্ছি না তো, দেখতেছেন আপনারা। ইসলামের এটা একটা সুস্পষ্ট হুকুম যে পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, যে তাদের প্রতি এত সদয় এবং সহানুভূতিশীল হওয়ার হুকুম ইসলাম তার সন্তানকে দেয়, যে তুমি তোমার এই পিতামাতার সম্মুখে বিরক্তিমূলক শব্দ একটা উফ, এ শব্দটাও যেন কোনোদিন তোমার জবান থেকে উচ্চারিত না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বলতেছে তোমার পিতামাতার উভয়ে অথবা পিতামাতার কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়ো হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা তার সামনে উচ্চারণ করো না। একদম উফ শব্দ তো বাংলাতেও আমরা বুঝি, আল্লাহ কালামের মাঝে উফ শব্দ আনছেন। লা তাকুল্লাহুমা, তোমার পিতামাতাকে বলো না। এই আয়াতের শুরু কথা কি, ওয়াকাযা রাব্বুকা, তোমাদের রবের এটা তোমাদের উপর হুকুম। ওয়াকাযা রাব্বুকা, তোমাদের রবের এটা তোমাদের উপর ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। সেই ফয়সালাই তোমাদেরকে শোনানো হচ্ছে।
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান পূর্ণ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার পিতামাতার উভয়ে অথবা পিতামাতার কোনো একজন যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে, যদি বার্ধক্য অবস্থায় বুড়ো অবস্থায় তোমার পিতামাতার উভয়কে অথবা কোনো একজনকে যদি তুমি পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফ। বুড়ো মানুষ বিভিন্ন ধরনের আচরণ করতে পারে, বিভিন্ন অবস্থায় থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, রোগাক্রান্ত থাকতে পারে, বারবার এক কথা বলে, এমন বিভিন্ন ধরনের আচরণ তাদের থাকতে পারে। সাবধান, তাদের কোনো আচরণে, কোনো ক্ষেত্রে, কোনো অবস্থায় সন্তান উপ শব্দটাও যেন তোমার জবান থেকে উচ্চারিত না হয়। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র কথা বলো। আল্লাহ বলতেছেন ওয়াকুল লাহুমা, তাদেরকে বলো কাওলান কারীমা, নম্র স্বস্তিদায়ক কথা তোমরা তাদের সাথে বলো। তারপর বলতেছে ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ওয়াখফিজ লাহুমা, জানাহা শব্দের অর্থ হলো ডানা, জানাহা যুল্লি, যুল্লুন বলা হয় একদম মানে নিচু মনে করা নিজেকে। বলতেছে নিজেকে একদম নিচু মনে করে তাদের কাছে একদম নত হয়ে যাও, ডানা বিছিয়ে দাও। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার দয়ার, তোমার মায়ার, তোমার মমতার যত শক্তি আছে, যত সামর্থ্য আছে, তোমার পিতা মাতাকে তুমি, তোমার দয়া, তোমার সামর্থ্য, তোমার ভক্তি ভালোবাসার দ্বারা তোমার পিতা মাতাকে তুমি কিছু করবে না, তাহলে এই ভক্তি ভালোবাসা, এই দয়া মায়া তুমি কাকে করবে? কোরআন থেকে এইভাবেই আমাদেরকে আহ্বান করতে। ওয়াখফিজ লাহুমা, তুমি তাদের সামনে একদম নত করে দাও। জানাহা যুল্লি, তোমার একদম, তোমার যুল্লুন শব্দের তর্জমা বাংলায় কিভাবে করবে? কোন ভাষাও নাই। যুল বলা হয় একদম নিজেকে ছোট মনে করে নিজের ডানা বিছিয়ে দেয়া। মিনার রাহমা, দয়ায় মায়ায় তাদের কাছে একদম নত হয়ে যাও, নতশির হয়ে যাও। এই বিষয়গুলো খুব বুঝার বিষয়। এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, এই যে আল্লাহর হুকুম যে তোমরা সকলে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এর অর্থ কি? এটাই তো ইসলামের হুকুম। আমাকে আপনাকে এই হুকুমের মাঝে প্রবেশ করতে হবে। পিতা মাতার সাথে অসৎ আচরণ, এটা তো আল্লাহর হুকুমের লঙ্ঘন, ইসলামের হুকুমের লঙ্ঘন। এই যে ইসলামের হুকুম, উদখুলু, প্রবেশ করো। কোথায়? ফিসসিলমি, ইসলামে। ইসলামে তোমরা প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। জীবনের সকল বিভাগ সহ, সকল দিক সহ তোমরা ইসলামে প্রবেশ করো। সেই ইসলামের হুকুমই তো এইটা যে পিতা মাতাকে দাও, তার পাওনা দাও, যা পায় তার চাইতে বেশি দাও, এটা হুকুম। সেই মুসলমানের আচরণ পিতা মাতার সাথে কেমন হবে? কুরআনে কারীমের এই আয়াতগুলোর মাধ্যমে তা তো পরিষ্কার। সুতরাং মুসলিম সন্তান তো তার পিতা মাতার সাথে নেওয়া নিয়ে দর কষাকষি হতে পারে। মুসলিম সন্তানের তার পিতা মাতার সাথে হতে পারে? মুসলিম সন্তান তো তার পিতা মাতাকে নিজের সমস্ত কিছু উজাড় করে দিবে যে আমার জীবনে অনেক হতে পারে, আমার জীবনে আল্লাহ অনেক দিতে পারেন, কিন্তু হয়তো আমি তখন আমার পিতা মাতাকে পাবো না। এখন যা আছে, আমার যা সামর্থ্য আছে, আমি আমার পিতা মাতার সেবা করে দেই, আল্লাহ আমাকে দিবেন। আজকের সন্তান
যেই দিন থেকে কামাই করা শিখে সেই দিন থেকে জমানো শুরু করে, সেই দিন থেকে জমানো শুরু করে। এই চিন্তা করে না যে 30 বছর নিছি, 30 বছর তাদের কাছ থেকে নিছি, ইসলামের হুকুম নেওয়ার চাইতে দেওয়ার হুকুম বড়। ইসলাম তো নেওয়ার হুকুম দেয় না, দেওয়ার হুকুম দিচ্ছে। কোন সন্তান যদি পুরুষ হয়, ছেলে হয়, তাহলে তার পিতামাতার তার উপর জিম্মাদারি, তার বাবার তার উপর জিম্মাদারি সে বালেগ হওয়া পর্যন্ত, সে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বাবার জিম্মাদারি। এরপরে কিন্তু বাবার আর জিম্মাদারি নাই। এরপরে বাবা যেটা করেন এটা অতিরিক্ত। আজকের বাবারা তো প্রাপ্ত বয়স্ক হওয়ার পর কোন ছেলেরে ছেড়ে দেন না, যখন তোমার জিম্মাদার তুমি। আল্লাহর হুকুম প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত আল্লাহর হুকুম ছিল, জিম্মাদারি ফরজ হুকুম। যদি 15 বছরে প্রাপ্ত বয়স্ক হয়ে থাকে, 30 বছর 35 বছর পর্যন্ত বাবা মার উপরে এসে চলে। বাবা মা কম করে না বেশি করে? 15 বছর জিম্মাদারি ছিল, 30 বছর করে। আর ইসলাম বলতেছে বাবা মার কাছ থেকে তুমি কি পাইছো এটার হিসাব করো না, বেশি দাও। এই বেশি নেওয়ার কাজ চলছে। শেষ জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত বাবার কাছ থেকে লেখা দেন, এই করে দেন, সেই করে দেন, সব খালি করে দেন এর উপরে চলতেছে। আমি আপনাকে করে দিলাম, খুশি করে দিলাম, এই ফিকিরটা আজকের সন্তানরা করে না কেন? অথচ এটা তো কিসের হুকুম? আল্লাহর হুকুম, ইসলামের হুকুম। ইসলাম বলতেছে বাবা মাকে খুশি করো, জান্নাত তৈরি হবে। বাবা মা নারাজ, তোমার জন্য জাহান্নাম তৈরি হচ্ছে। আল্লাহকে খুশি করতে চাও, বাবা মাকে খুশি করো। যদি বাবা মা নারাজ, আল্লাহ নারাজ হয়ে যাবে। উদখুলু ফিস সিলমি কাফা, জীবনের সকল বিভাগ, সকল দিক সহ তোমরা ইসলামে প্রবেশ করো। আজকের আহ্বান যে আমরা যারা আমাদের পিতামাতাকে এখনো নিয়ামত স্বরূপ আমরা পেয়েছি, এখনো আমাদের পিতামাতা আছেন, আমরা আমাদের ইহসান, আমাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে আমরা আমাদের পিতামাতার প্রতি ইহসানপূর্ণ আচরণের প্রতি আগ্রহী হই। আর যাদের পিতামাতা আজকে পৃথিবীতে নাই, পিতামাতার জন্য দোয়া করি। পিতামাতার মৃত্যুর পর সন্তানের করণীয় কি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়ের উপর আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।